আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। এই কোম্পানি কেমন, অর্থাৎ কেইফ হাদা শারিকা। এই কোম্পানি কেমন বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে কেইফ হাদা শারিকা। আমি বকশিস দেব, অর্থাৎ আনা আতিক হাদিয়া। আমি বকশিস দেব বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে আনা আতিক হাদিয়া। ড্রাইভারের ছুটি নেই, অর্থাৎ সাওয়াক মাফি ইজাজা। ড্রাইভারের ছুটি নেই বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে সাওয়াক মাফি ইজাজা। বসের অফিস কোথায়, অর্থাৎ মুদির ওয়েন মক্তব। বসের অফিস কোথায় বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে মুদির ওয়েন মক্তব। এক পিস কত টাকা, অর্থাৎ কাম ফুলুস ওয়াহেদ। এক পিস কত টাকা বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে কাম ফুলুস ওয়াহেদ। মাই অথবা ময়া, অর্থাৎ পানি। মাই অথবা ময়া আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পানি। হাম্মাম অর্থাৎ বাথরুম। হাম্মাম আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বাথরুম। চাম্মা অর্থাৎ হেডফোন। চাম্মা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে হেডফোন। গালি অর্থাৎ দাম বেশি। গালি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দাম বেশি। রাখিস অর্থাৎ দাম কম বা সস্তা। রাখিস আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দাম কম বা সস্তা। কাসির অর্থাৎ খাটো। কাসির আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে খাটো। মাজরা অর্থাৎ বাগান। মাজরা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বাগান। ইনতা বিলাত ওয়েন অর্থাৎ তোমার দেশ কোথায়। ইনতা বিলাত ওয়েন আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে তোমার দেশ কোথায়। ইনতা আহেলা ফি অর্থাৎ তোমার পরিবার আছে। ইনতা আহেলা ফি আরবি শব্দ বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে তোমার পরিবার আছে। বাবা উমর জিয়াদা অর্থাৎ বাবার বয়স বেশি। বাবা উমর জিয়াদা আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে বাবার বয়স বেশি। ইয়ানি ইনতা মাসুল অর্থাৎ মানে তুমি দায়িত্বে। ইয়ানি ইনতা মাসুল আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে মানে তুমি দায়িত্বে। কুল্লুশাই মাসুল আনা অর্থাৎ সব কিছুর দায়িত্ব আমার। কুল্লুশাই মাসুল আনা আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে সব কিছুর দায়িত্ব আমার। আল্লাহ আতিক বারাকা অর্থাৎ আল্লাহ বরকত দিবেন। আল্লাহ আতিক বারাকা আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ বরকত দিবেন। ইনতা সাউই জাওয়াজ অর্থাৎ তুমি বিয়ে করেছ। ইনতা সাউই জাওয়াজ আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে তুমি বিয়ে করেছ। লা মু জাওয়াজ অর্থাৎ না, বিয়ে করি নাই। লা মু জাওয়াজ আরবি বাক্য, এর বাংলা অর্থ হচ্ছে না, বিয়ে করি নাই। মারাক্কা অর্থাৎ জাল। মারাক্কা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে জাল। দুরুস অর্থাৎ ড্রয়ার। দুরুস আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ড্রয়ার। আইশ অর্থাৎ চাউল। আইশ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে চাউল। বাদ্দাল অর্থাৎ পরিবর্তন। বাদ্দাল আরবি শব্দ,
এর বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন। মাজরা অর্থাৎ বাগান বা ক্ষেত। মাজরা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বাগান বা ক্ষেত। আরেকটা অর্থাৎ ওয়াহেদ তানি, আরেকটা বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ তানি। বাংতি টাকা অর্থাৎ ফুলুস সার্ফ, বাংতি টাকা বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে ফুলুস সার্ফ। আমি পরে অর্থাৎ আনা বাদেন, আমি পরে বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে আনা বাদেন। তুমি শুনো অর্থাৎ ইনতা এসমা, তুমি শুনো বাংলা বাক্য, এর আরবি অর্থ হচ্ছে ইনতা এসমা। জানি না অর্থাৎ মাফি মালুম, জানি না বা জানা নেই বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে মাফি মালুম। কাজের মেয়ে অর্থাৎ খাদ্দামা, কাজের মেয়ে বাংলা শব্দ, এর আরবি অর্থ হচ্ছে খাদ্দামা। ফেরাশ অর্থাৎ বিছানা, ফেরাশ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বিছানা। ফুস্তান অর্থাৎ পোশাক, ফুস্তান আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পোশাক। হুনাক অর্থাৎ সেখানে, হুনাক আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে সেখানে। কেইফ অর্থাৎ কেমন, কেইফ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কেমন। দাখেল অর্থাৎ ভিতরে, দাখেল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে। সিতারা অর্থাৎ পর্দা, সিতারা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পর্দা। আস ওয়াদু অর্থাৎ উচ্চমানের, আস ওয়াদু আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে উচ্চমানের। মুয়াচ্ছিত অর্থাৎ মাধ্যম, মুয়াচ্ছিত আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে মাধ্যম। গুরফা অর্থাৎ কামরা বা রুম, গুরফা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে কামরা বা রুম। ওয়াচ্ছিলনি অর্থাৎ আমাকে পৌঁছাও, ওয়াচ্ছিলনি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আমাকে পৌঁছাও। ইয়া মিয়াহ অর্থাৎ দৈনিক, ইয়া মিয়াহ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দৈনিক। মুয়াক্কিল অর্থাৎ মোয়াক্কেল বা ক্লায়েন্ট, মুয়াক্কিল আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে মোয়াক্কেল বা ক্লায়েন্ট। হাকিম অর্থাৎ ম্যাজিস্ট্রেট, হাকিম আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ম্যাজিস্ট্রেট। হাজজ অর্থাৎ হাজত, হাজজ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে হাজত। কয়েদ অর্থাৎ হাতকড়া, কয়েদ আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে হাতকড়া। ইফরাস অর্থাৎ মুক্তি, ইফরাস আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে মুক্তি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত আমাদের এই অ্যারাবিক শর্ট ল্যাঙ্গুয়েজ